কলকাতায় গিয়ে থাকতে হলে তোমাদের কারো আশ্রয় থাকতে হবে না। আমাদের অন্তত এইটুকু সামর্থ্য আছে তোমাদের কলকাতায় বাড়ি ভাড়া করে রেখে দেওয়ার। যতদিন না মানে সলিড একটা কিছু করে উঠতে পারছো ততদিন আমি তোমাদের চালাবো। আমি যে গ্রাম ছেড়ে অন্য কোথাও যাব না মেসমণি। মানে তুমি যদি আমায় তাড়িয়ে দাও তাহলেও আমি এই গ্রামেই অন্য কোথাও থাকবো, কিন্তু এই গ্রাম ছেড়ে যাব না। আমি তো বললাম আগে হলেও আমি হয়তো চলে যেতাম, কিন্তু এখন আমি কিছুতেই যাব না এই ঘটনাটার পরে। না মানে আমি সত্যি দেখতে চাই এই লোকটার কতবার বাড়তে পারে, কত দূর যেতে পারে। আমার তো আর নতুন করে কিছু হওয়ার নেই বা শোনার নেই। চোর বদনাম দেওয়া, টানতে টানতে রাস্তার মাঝখান থেকে মারতে মারতে গ্রামবাসীর সামনে নিয়ে যাওয়া, বাড়িতে বিচার সভা করে মানে পৃথিবীর যত অপমানকর কথা আছে সব আমাকে বলা। আমার নতুন করে কিচ্ছু হওয়ার নেই। ঠিক আছে জেঠুমনি, ও যদি কলকাতায় থাকতে না চায় তাহলে ওকে থাকতে হবে না, কিন্তু এখানে থেকেই কলকাতায় তো কাজের চেষ্টাটা করতেই পারে, তাতে তো কোনো আপত্তি নেই। আমি তো সমুদ্রদাকে ফোন করব, করে বলবো যে রেডিও বা টিভিতে গানের অনুষ্ঠানের জন্য কি করতে হয়। আমরা তো কিছুই জানি না না ওখানকার। এতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই না? মানে থাকলে বলে দাও, তাহলে আমি নিজের পথটা বেছে নেব। মানে কেন? আমরা সবাই তোমার সব কথা শুনবো আর তুমি আমাদের কারোর কোনো কথা শুনবে না, সেটা তো হতে পারে না। এ কি অদ্ভুত কথা তো। না না ঠিকই তো, ও তো ঠিকই বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আজকে আমি সমুদ্রদাকে ফোন করব, আর সমুদ্রদা যদি বলে যে তোমাকে কলকাতায় যেতে হবে তাহলে কিন্তু তুমি যাবে। ঠিক আছে, তোমাকে থাকতে হবে না, আমিও তোমাকে থাকতে বলছি না। সত্যি হয়তো খারাপ লাগে, নিজের আত্মীয় স্বজন, নিজের আপন লোকজনকে ছেড়ে তোমাকে কোথাও যেতে হবে না, সেটাতে আমারও সম্মতি নেই। দেখি না শ্যাম শঙ্কর মুখার্জি আর কি করতে পারে। তবে হ্যাঁ সর্বজিৎ, তোমাকে কিন্তু দাঁড়াতেই হবে, সবাইকে দেখাতে হবে যে তুমি কি করতে পারো। আর সেদিন শ্যাম শঙ্কর মুখার্জিকে সবাই এক ঘরে করে দেবে। আমি শুধুমাত্র সেই দিনের অপেক্ষায় আছি। আমি জানি মা, আমি জানি তোর মনের মধ্যে যে কি বয়ে যাচ্ছে, তোর যে কত কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আমার কথাটা শোন মা, তুই একবারটি ফোনটা কর, নে কর। বাড়ি ঢুকতে পারলো না, অমনি ফোন এসে গেল। নিশ্চয়ই সায়নীর ফোন। দাঁড়াও না, আমিও যাবো না এখন এখান থেকে, দেখি কি কথা বলে ওরা। হ্যাঁ বলো। খুব বিপদে পড়ে তোমাকে ফোন করছি সমুদ্রদা। তোমরা কেমন আছো? এই তো চলছে। কেন, কি হয়েছে বলো তো? কি হয়েছে সেটা সামনে দেখা হলে বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা কথা বলতে চাই। বলছি সমুদ্রদা, তুমি কি সর্বজিতের গানের ব্যাপারে কোনোভাবে আমাদের সাহায্য করতে পারো? হ্যাঁ বলো না, কি করতে হবে আমাকে বলো। আসলে আসলে আমরা তো কিছু জানি না কলকাতায় কি আছে কি নেই, তো ওখানেই আসলে টিভি বা রেডিওতে কিভাবে অডিশন দিতে হয়, কি করতে হয়, সেই ব্যাপারে আমরা তো কিছুই জানি না না। সেটাই যদি তুমি একটু উপকার করতে পারো তাহলে খুব ভালো হয়। আরে 100 বার। আচ্ছা, এই কথাটা এইভাবে বলতে হয় নাকি? আমি ছাড়া কে সাহায্য করবে?
আর কার কাছেই বা বলবে বলো তো? হ্যাঁ শোনো, আমি একটু খোঁজ নিয়ে জানাচ্ছি। তেমন হলে কিন্তু যখনই বলবো তখনই চলে আসতে হবে। হ্যাঁ সমুদ্রদা, তুমি যখন বলবে আমরা তখনই চলে যাব। শুধু এটুকু উপকার তোমাকে করে দিতে হবে। বলছি না আমায় এইভাবে কথা বলবে না, জোর করবে আমাকে। আমার সঙ্গে কি তোমার এইভাবে কথা বলার সম্পর্ক নাকি? আচ্ছা সমুদ্রদা, কাকন্দি কেমন আছে? আছে। কাকন্দি তোমার সামনে আছে? হুম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে অন্য সময় একবার ফোন করে কথা বলে নেব। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে তোমায় জানাচ্ছি, কেমন? আরেকটা কথা, এই কথাটা এতদিন বলনি কেন? আরে বাবা, আমি তো তোমার সঙ্গে আছি নাকি? একদম কিছু বলতে হেজিটেট করবে না, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ সমুদ্রদা। আচ্ছা তাহলে এখন আমি রাখি। আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকবো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। রাখছি। এই যে কি? এক গ্লাস জল। চোখে দেখতে পান না? ওই তো পাশেই রাখা আছে, নিজে ঢেলে খেয়ে নিন। আমাকে ঢেলে জল খেতে হবে? আপনি এই বাড়িতে আছেন কেন? যাতে আমার প্রয়োজনে আমার যা যা চাই তাই আপনি দিতে পারেন, তাই তো? দিন, জলটা দিন। পারবো না। পারবো না? আপনি জানেন যে জল চাইলে না দিলে কি হয়? আমি জানতে চাই না। চাতক পাখি হয়। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে মানুষ হয়ে জন্মানোর থেকে ওই চাতক পাখি হয়ে জন্মানোটাই বোধহয় ভালো। দাঁড়ান, এই নিন। আপনি না হয় আমায় জল দেবেন না, কিন্তু আমি তো আপনাকে দিতে পারি। খান, জলটা খান, মাথাতেও ঢেলে নিতে পারে। হ্যাঁ, সকাল থেকে আপনার মাথা যা গরম দেখছি। নিন। শুনুন তো। কি হলো এটা? মানলাম না হয় আপনি আমাকে আর সায়নীকে কথা বলতে শুনেছেন, তা বলে এত রাগ আপনার? কাজ বাড়ালেন, এবার আপনাকেই পরিষ্কার করতে হবে। আমি পারবো না তো পরিষ্কার করতে। আমি কেন করবো? আমি ফেলেছি নাকি? বগুন্দাকে পাঠিয়ে দিচ্ছি, বগুন্দা পরিষ্কার করবে। দাঁড়ান, কথা শেষ হয়নি এখনো। সায়নীর সাথে কি কথা বললাম সেটা শুনবেন না? আমার না এই ঘরে থাকতে এখন অসহ্য লাগছে। আপনার আপনার শাইনির সাথে কি কথা হয়েছে আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বুঝেছেন? না না, যথেষ্ট মাথা ব্যথা আছে। না হলে আমাদের দুজনের কথা আপনি এরকম চোখ টেরিয়ে টেরিয়ে শুনতেন নাকি? শুনুন, কি? ওটা না আমার স্বভাব না, ওটা আপনার স্বভাব। আপনার স্বভাব নিজের স্বভাব বলে অন্যের ওপর চাপাতে চাইছে। বই গেছে উনি আমাদের ফোন আলাপ শুনতে। এতদিন তো ঘুরে এলেন 4-5 দিন, সেটা নিয়ে আমার কোনো যখন আগ্রহ ছিল না, এই সামান্য একটা ফোন নিয়ে আমার কোনো আগ্রহ নেই, বুঝেছেন? হ্যাঁ বুঝেছি। ও, তুমি আমাকে ভালোবাসবে না, আবার অন্য কেউ আমাকে ভালোবাসলে রেগেও যাবে। ভারী মজা তো। তাহলে বরং তোমাকে এইভাবেই রাগানো যাক।